স্পেশাল কিছু রান্নাবান্না করতে, পাশাপাশি যদি কিচেনের নতুন নতুন কিছু জিনিস কিনে নিয়ে আসি তাহলে কিন্তু নিজের মনের মধ্যেও আলাদা ভালো লাগা কাজ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দূরে এবং কাছের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ঘরের কিছু জিনিসপত্র কেনাকাটার পাশাপাশি অল্প কিছু কিচেনের জিনিসপত্র কিনেছি, তো সেই কারণে আপনাদের সাথে ডিটেলস ওইভাবে আর শেয়ার করতে পারলাম না। আর আজকে একটু দাওয়াত ছিল আমার বোনের বাসায়, তো সেখানেই চলে এসেছি। আমার বোন বা ভাবি যেটাই বলা চলে, তো ওনার বাসায় সন্ধ্যার সময় মেয়েকে নিয়ে ইফতারি করব। ইফতারের আয়োজনে ছিল নান, রুটি, গ্রিল, পাশাপাশি বেগুনি, ডিমের চপ, ডাউলের বড়া, ছোলা, কিছু ফ্রুট, শরবত, এগুলোই। তো সব কিছু ওইভাবে ডিটেলসে শেয়ার করতে পারিনি ওনার বাসায় ইফতারি করে। তারপরের দিন থেকে আবার ভিডিওটি আপনাদের সাথে অন করেছি। আমার কিচেনের জন্য গতকাল কিছু কেনাকাটা করেছিলাম। এই গোল্ডেন চামচটা দিয়ে ভাজা পোড়াগুলো উঠালে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। আর ভাজা পোড়া রাখার জন্য একটা ছোট পাত্র কিনে এনেছি। আর গ্লাসের একটা স্ট্যান্ড লাগবে অনেক দিন থেকেই। প্লাস্টিকের যে স্ট্যান্ডগুলো আছে সেগুলো আর ব্যবহার করব না, তো একটা গ্লাসের স্ট্যান্ড কিনে নিয়ে এসেছি। আর এই পুদিনা পাতাগুলো এত সুন্দর হয়ে বেড়ে উঠেছে, সেগুলো দিয়েই শরবত করব আজকে সেহরির সময়ে ছোলা ভিজিয়ে রেখেছিলাম একটু বেশি করে, আজকে একটু ছোলা রান্না করে রাখবো। তো ছোলা ভেজার যে পানিটা, ছোলা ধোয়ার পরে যে পানিটা হয়েছে সেই পানিটাই গাছগুলোতে দিয়ে দিয়েছি। আর যখনই যেই সবজিটা কাটছি বা কোনো ডাউল ধুচ্ছি, চাউল ধুচ্ছি না কেন, সেই পানিগুলোই আমি আমার গাছের মধ্যে ব্যবহার করার চেষ্টা করি। আমি দেখেছি রেগুলার যদি গাছের পরিচর্যা করি তাহলে গাছগুলো দেখতে অনেকটাই সতেজ লাগে। আর আমি নিজের হাতে যদি পরিচর্যা না করি তাহলে গাছগুলোর পাতাগুলো ওই রকম সজীবতা থাকে না আর কি। তো এখানে একটু আলু, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু বেশি করে, আর একটু ছোলা ভিজিয়েছিলাম, সেই ছোলাটাই আজকে রান্না করে নিব। আজকে একটু বেশি পরিমাণে ইফতারি তৈরি করে রাখবো, একটু ফ্রোজেন করে রাখার চেষ্টা করব আর কি। আর ওরেও দেখেন এদিকে কি করছে, বসে বসে এদিকে পাখি দেখে, তারপর বাইরের দৃশ্যগুলো দেখে। আর একটু পরে পরে কাক আসে ওকে ঠুকুর দেওয়ার জন্য, তো ও কী করে বিছানায় চুপ করে লুকিয়ে থাকে, আবার উঠে দেখে। তো এগুলো অনেকটা সময় ধরে ওর সাথে খেলা করছিলাম। আর এখানে একটু চিকেন সিদ্ধ বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা, সয়া সস, টমেটো সস, গোলমরিচ দিয়ে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিয়েছি। গতকালের ভিডিওতে চিকেন কাবাবের রেসিপিটা ডিটেলসে শেয়ার করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সেই কারণে আজকে আর ওইভাবে ডিটেলসে শেয়ার করিনি। আর চিকেনের যে লেগ পিসটা ছিল, লেগ পিসের মধ্যে আমি উপর থেকে চিকেনের কাবাবের পুর লাগিয়ে চিকেন ড্রামস্টিক তৈরি করেছি। চিকেনের কাবাবের যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটাই চিকেন লেগ পিসের উপরে ভালোভাবে দিয়ে কুট করে তারপর একটু ব্রেড ক্রামে দিয়ে রেখে দিয়েছি। আর এই কাবাবগুলো আর ড্রামস্টিকটা এখন ফ্রিজে রেখে দিব ডিপ থেকে 1 ঘন্টা পর বের করে কিছু ড্রামস্টিক আর কাবাব আমি ভেজে নেব, আর বাকিটা বক্সে করে রেখে দিব। নয়তোবা ডাইরেক্ট যদি ফ্রিজের যে ঠান্ডাটা এটা লাগে তাহলে ড্রামস্টিক বা কাবাবের স্বাদটা অনেক পরিমাণেই নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এখানে একটু আমি ছোলা ভুনা করে নিচ্ছি। আর ছোলা ভুনাটা তো আমি সবসময় মাংসের মতো করেই রান্না করি। মাংস যেভাবে গরম মশলা, আদা রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া দিয়ে কষাই সেভাবেই কষিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি আপনারা আলু সিদ্ধটা দিয়ে দেন তাহলে বুটটা অনেক মাখা মাখা হয়, খেতেও ভালো লাগে আলু সিদ্ধটার কারণে আর কি। আর আমার আম্মুর হাতের ছোলা ভুনা না অনেক স্বাদ হতো, অনেক ভালো লাগতো। তো আমরাও চেষ্টা করি ওইভাবে রান্না করার। আমার কণ্ঠ শুনে মনে হয় আপনারা বুঝতেই পারছেন যে আমার শরীরে এখনও অনেক বেশি জ্বর রয়ে গিয়েছে। তো জ্বরটা ওইভাবে কমছে না, ওষুধ তো খাচ্ছি, পাওয়ারফুল ওষুধও খাচ্ছি। তো সেই কারণেই আজকে চিন্তা করলাম আমার বাচ্চাদের জন্য কষ্ট না হয়, একটু বেশি করে ইফতার তৈরি করে ফ্রোজেন করে রেখে দিলে আমি যদি নাও পারি তাহলে ওরা একটু ভেজে ভেজে খেয়ে নেবে। আর রোজা রেখে কিন্তু ইচ্ছে করে না প্রতিদিনই পরিশ্রম করতে, মাঝে মধ্যে হয়তো ভালো লাগে, মাঝে মধ্যে ভালো লাগে না। আর রোজার পাশাপাশি ইবাদত করাটা বেশি জরুরি।
ডিপ থেকে 1 ঘন্টা পর ড্রামস্টিকগুলো আমি বের করে নিয়েছি। তো উপরে যে ব্রেড ক্রাম্ব দিয়েছি, ব্রেড ক্রাম্বগুলো কিন্তু খুলে পড়ে যায়নি, আর সাথে সাথে ভাজলে কিন্তু উপর থেকে খুলে পড়ে যেত। আর এদিকে ছোলার উপরে একটু সামান্য পরিমাণ ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলা দিলে কিন্তু ছোলার স্বাদটা অনেক পরিমাণে বেড়ে যায়, খেতেও অনেক ভালো লাগে। তো এখানে আমি আলতোভাবে ড্রামস্টিকগুলো উল্টিয়ে দিচ্ছি যেন ব্রেড ক্রাম্বগুলো ছড়ে না যায় আর খুলে না যায়। তো মিডিয়াম আছে আমি ড্রামস্টিকগুলো একদিকে ভেজে নিচ্ছি আর একদিক থেকে ছোলাটা ভুনা করে নিচ্ছি। তো ছোলা এখানে মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে। সামান্য পরিমাণে একটু আলু দেওয়ার পর পানি দিয়েছিলাম, পানি দিয়ে কষিয়ে এখন নামানোর আগে ম্যাজিক মশলা দিয়েছি 2 প্যাকেট, আর এখানে দিয়ে দিয়েছি গাজর কুচি, কাঁচামরিচ আর হলো ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নিব। আর ভালোভাবে ঠান্ডা হলে কিছুটা বক্স করে রাখবো, আর কিছুটা বাচ্চারা আজকে ইফতারিতে খাবে। আর বাচ্চাদেরকে বলেছি যে একটু পুদিনা পাতা বারান্দা থেকে কেটে এনে যেন একটু শরবত করে। ড্রামস্টিকগুলো তুলে তারপর আমি একই তেলে কাবাবগুলো ভেজে নিব। ওই দিন যে কাবাব তৈরি করেছিলাম ভেবেছিলাম কিছু ফ্রোজেন করে রেখে দিব, পরবর্তীতে কাবাব খেয়ে সবাই পছন্দ করার কারণে সবাইকে ভেজে ইফতারিতে খাইয়েছি। সবাই অনেক পছন্দ করেছে, বিশেষ করে আব্বু অনেক পছন্দ করেছে আর কি। তো ওনার জন্য কিছু কাবাব ভেজে নিব, আর আমার যে আপুটার বাসায় দাওয়াত খেয়েছিলাম ওনার বাসায় কিছুটা দিয়ে আসবো। আমার ঘরে যেহেতু সদস্য সংখ্যা কম, আমি কিন্তু ইফতারি অল্প অল্পই তৈরি করি। তো যেদিন যেটা তৈরি করি স্পেশাল কিছু করি, সেদিন চেষ্টা করি ইফতারি যেখানে যেখানে দেওয়ার সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। অল্প করে দিলেও যেন খেয়ে তৃপ্তি পায় আর কি। ইফতারিতে একদিন একটু খিচুড়ির আইটেম রাখলে, একদিন একটু বিরিয়ানির আইটেম রাখলে, আর দেখা গিয়েছে যে একদিন ছোলা করলাম, সাথে ডিমের চপ, বেগুনি, আলুর চপ এগুলো করলাম। তো এরকম কিন্তু উল্টে পাল্টে ইফতারিগুলো তৈরি করলে খেতে ভালো লাগে আর একঘেয়েমিও লাগে না, বাচ্চারা অনেক পছন্দ করে। ইফতারি তৈরি শেষে আমি একটু টেবিলটা গুছিয়ে নিচ্ছি। তো গ্লাসের যে স্ট্যান্ডটা এনেছিলাম সেটাতেই কিছু গ্লাস ধুয়ে রাখছি, আর এটার নিচে একটা প্লেট ছিল, সেই প্লেটটা না আমি সুন্দরভাবে সেট করতে পারছিলাম না, তো সেই কারণে আর দিইনি। যদি সেট না করতে পারি পরবর্তীতে অন্য কিছু দিয়ে দিব স্ট্যান্ডটার নিচে। আর নতুন কোনো জিনিসপত্র আনলে কিন্তু অনেক ভালো লাগে যে সাজাই, কখন সাজাবো সেটাই বারবার মনে হয়। আর টেবিলটা আপাতত এইভাবে গুছিয়েছি, আর এখানে একটা ট্রে রেখেছি, ট্রের মধ্যে 1 জগ পানি আর অন্য কিছু রাখার চেষ্টা করব আর কি। আজকে আপাতত এইভাবেই সাজিয়েছি। আর ঘরেরও কাজকর্ম মোটামুটি শেষ, অনেক ভোরে উঠেই আজকে ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা এগুলো করে নিয়েছিলাম। সে কারণেই আজকে ইফতারের আইটেমগুলো আমি ফ্রোজেন করতে পেরেছি। শরীর খারাপ হলেও ঘর না গুছালে ভালো লাগে না। আর ভয়েস ওভার দিচ্ছিলাম সময়, পাশে বিল্ডিং থেকে এত বেশি শব্দ আসছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের সাথে থাকবেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।